সবাই আমাকে বলে ডাকু রাজা, কিন্তু আমি তো আনন্দ উল্লাস করে কাটিয়ে দিতে চাই আমার জীবন। বাবু, বাবু এনেছে দে। বাবু। আর শোনো, কলকাতা থেকে যে বাইজি এসেছে ওকে পাঠিয়ে দে। আচ্ছা বাবু। দেখি জমিদার উদয়নারায়ণ। দাদু, ভয় নেই দাদু, ভয় নেই। আমি আমি তোমার জমিদারি নষ্ট করব না, নষ্ট করব না। তুমি কে? ও ভাইজি, তুমি এসেছো? তা কি নাম তোমার? আমার নাম মালতী। মালতী? ঠিক আছে, ঠিক আছে মালতী ভাই, তুমি নাচো। আচ্ছা বাবু। বাবু, হ্যাঁ দেখি নাচ শেষ হয়ে গেছে? হ্যাঁ বাবু। এই নাও তোমার পুরস্কার। বাবু, হ্যাঁ এখন যাও। আসি বাবু। হ্যাঁ সুকান্ত, সুকান্ত বাবু, মদ শেষ, নাচও শেষ। বাবু চলেন, বিশ্রাম করবেন। হ্যাঁ চল। চলুন বাবু। আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আমি সন্তুষ্ট নই। আমি হব এই এলাকার একচ্ছত্র অধিপতি। নায়েব, নায়েব, হুজুর বলুন হুজুর। আমার জমিদারি পরগনা কয়টা? দুইটা হুজুর। আমি আমার পরগনা বড় করতে চাই, এজন্য কি করতে হবে বলো? তাই তো দেখছি হুজুর, এজন্য আপনি কোনো চিন্তা করবেন না। বেশ, তাহলে বলো কিভাবে আমার জমিদারি বড় হবে? আমি অনেক বড় হতে চাই। হুজুর, ওই মাথাখানা পরগনার ঠাকুরের জমিদারি সবচেয়ে বড়। ওকে ঘাই করতে পারলে। ঠিক আছে, তাহলে বলো তাকে কিভাবে ঘাইল করতে হবে? হুজুর, আমাদের বলরাম আছে না, ওকে দিয়ে ডাকু রাজার নায়ককে আগে হাত করতে হবে, তারপর আস্তে আস্তে কাজ করতে হবে। কিন্তু বলরাম আবার। সেটা আমি দেখবো হুজুর। বেশ, তাহলে তাই করো। মোট কথা ওই জমিদার পারবো না আমার চাই। চলে বলে কৌশলে যেমন করেই হোক। বেশ, এখন চলুন হুজুর। হ্যাঁ চলো। কেমন দেখলে দাদাবাবুকে? ভালো, তবে উশৃঙ্খল আর খেয়ালি। ওটা কিন্তু খুবই ভালো। কেবল দেখলাম। যতই দেখবে ততই ভালো লাগবে। সেই যাক, তোমার কথা বলো। আমার কথা? আমার আবার কি কথা? আমাকে তোমার কেমন লাগে? ভালো। শুধুই ভালো, আর কিছু না? আরে মানে হ্যাঁ বলো, বলতে আমি বলো। সুকান্ত, ওই যে দাদা বাচ্চা ছোট। হ্যাঁ বলো না, আমার প্রজারা ঠিক মতো খাজনা দিচ্ছে তো? দিচ্ছে বাবু, পদ্মপুকুর পর্যটনের খাজনা ঠিক মতোই দিচ্ছে, কিন্তু ওই মাথাকানা পর্যটনের প্রজারা ঠিক মতো খাজনা দিচ্ছে না বাবু। দিচ্ছে না কেন? ওই কেউ বলছে বন্যায় আমাদের ফসল হয় নাই, আবার কেউ বলছে সামনে বছর দিব, এই আর কি। নায়েব, কেউ যদি দিতে না পারে তাহলে জোর করে খাজনা আদায় করবে না। কিন্তু বাবু। কোনো কিন্তু নয়। বাবু, বাবু, কি ব্যাপার? কে তুমি? বাবু। এখানে কেন? বাবু, আমি আপনার একজন গরিব প্রজা। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন যাও। বাবু আমি যাও বলছি। দাঁড়াও, বাবু, কি চাও তুমি? বাবু, আমি আপনার একজন গরিব প্রজা। গত বছর বন্যায় আর খরায় আমাদের ফসল হয় নাই, তাই আমরা খাজনাও দিতে পারি নাই। আর আমার হালের গরু দুটোই আপনার লোক নিয়ে এসেছে বাবু। সে কি নায়েব, এ কথা কি সত্য? এ না মানে বাবু। ছি 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 নায়েব, আমার প্রজাদের এইভাবে তুমি অত্যাচার করছো? এত বড় স্পর্ধা তোমার? বাবু আমরা যাও, তোমার হালের গরু নিয়ে তুমি চলে যাও। আচ্ছা বাবু, আচ্ছা। আর শোনো, যতদিন তোমাদের ফসল না হয়
ততদিন তোমাদের খাজনা দিতে হবে না। আচ্ছা বাবু। বাবু তাহলে জমিদারি চলবে কি করে? শোনো নায়েব, আমি আমার প্রজাদের উপর অত্যাচার করে জমিদারি আমি চাই না। এতে আমার জমিদারি থাক আর চলে যাক। কিন্তু বাবু কোনো কিন্তু নয়। আমি যেন আর কোনোদিন না শুনতে পাই যে আমার প্রজাদের উপর অত্যাচার করে যাচ্ছে, কথাটা মনে থাকে যেন। জমিদার ডাকু রাজা, আমাকে চোখ রাখানো, আমিও কালীনাথ মুখুজ্জে তোমার জমিদারির 12টা বাজিয়ে ছাড়বো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছি, আমাকে তোমার ভালোবাসতে পারি না, কেন পারো না? কারণ তুমি এসেছো রাজাবাবুর মনোরঞ্জনের জন্য। তাই বলে কি আমি ভালোবাসতে পারি না? না, তা ঠিক নয়। তবে তবে কি? রাজাবাবু জানতে পারলে কিচ্ছু হবে না। সুকান্ত, এ কি মালতী ভাই, তুমি? বাবু আমি মানে সুকান্ত, যা মদ নিয়ে আয়। আচ্ছা বাবু। না থাক। মালতী, বাবু, তুমি নাচো। নাচবো বাবু? হ্যাঁ নাচো। না না না, নাচ নয়, তুমি তুমি আজ গান গাইবে। আচ্ছা বাবু। হ্যাঁ, সেই সুরে গাইবে যে সুরে গাইলে সবাই খুশি হতে পারে। ঠিক আছে বাবু। গাও। বাবু, গান শেষ হয়ে গেল? হ্যাঁ বাবু। ঠিক আছে, এই নাও তোমার পুরস্কার। আসি বাবু। হ্যাঁ এসো। বাবু একটা কথা বলবো বাবু? বল, কি বলবি? বাবু কিছু মনে করবেন না বাবু। না, আমি কিচ্ছু মনে করবো না। বল, কি বলবি? বাবু নায়েবের আসল আমার কাছে কেমন যেন মনে হয়। অন্যরকম মনে হয়, তাই না? হ্যাঁ মনে হয় আপনার উপরে সে অসন্তুষ্ট। আমি সব জানি, সব বুঝি, কিন্তু কি করবো? জমিদারির খাতা পত্র হিসাব নিকাশ সব তো নায়েবের হাতে। তাই কিছু করতে চাইলেও আমি করতে পারি না। কিন্তু বাবু এভাবে চলতে থাকলে তো কোনো উপায় নেই রে, কোনো উপায় নেই। বাবু। হ্যাঁ, এখন ভেতরে চল। আচ্ছা চলুন। তাহলে ওই কথাই রইলো। আর হ্যাঁ, তুমি যে আমার সাথে দেখা করেছো তা যেন কেউ জানতে না পারে। না না কালী বাবু, কেউ জানবে না। এবার আমি গিয়ে আমাদের নায়েব রুস্তমকে সব বলে আপনার মনোভাব জানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা বাবু। জমিদার ডাকু রাজা, এবার বুঝবে আমি কি করতে পারি। কে কে ওখানে? বাবু আমি তুই তুই ওখানে কি করছিস? না বাবু, আমি কিছুই করি নাই। সুকান্ত, আমি কিন্তু বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে তুই আমার উপর নজর রাখছিস। না বাবু, আমি কেন আপনার উপরে নজর রাখবো? তাহলে তুই ওখানে কি করছিলি? না আমি মানে ওই দিয়ে বাদ দে, ছোট ছোট মাথায় থাকবি। বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না বলে দিলাম। বাবু আমি কথাটা মনে থাকে যেন। না না না, এ আমি হতে দেব না, কিছুতেই না। কি হতে দেবে না তুমি? মালতী, রাজাবাবুকে বিপদে ফেলানোর জন্য ওই শয়তান নায়েব খুব চেষ্টা করছে। তুমি রাজাবাবুকে বলো নাই? আমি বলেছি, কিন্তু রাজাবাবু কিছুই করতে পারছে না। তাহলে এখন কি হবে? রাজাবাবুর বিপদ তো আমাদের সবার বিপদ। ঠিক তাই, চলো দেখি কি করা যায়। আচ্ছা চলো। চলো। বলো রুস্তম, কি খবর? আমি বলরাম তো পাঠিয়ে আছি হুজুর। শোনো রুস্তম, শুধু পাঠালেই হবে না, যে করেই হোক ওই জমিদার রাজা যে কোনো পারবো না আমার চাই। ঠিক আছে হুজুর,
হুজুর আমি এসেছি হুজুর। বলো খবর কি? খবর খুব ভালো। খুলে বলো। আমি ডাকু রাজার নায়েব কালীনাথের সঙ্গে সাক্ষাৎ করে সব কথা বলেছি। এখন আমাদের নায়েব সাহেবের সাথে পরামর্শ করেই সব কিছু হবে। হুজুর আমার পুরস্কারটা দিন। পুরস্কার তুমি পাবে, তার আগে বলো কোথায় কেমন করে কালীনাথের সঙ্গে দেখা হবে? কেন আমার বাড়িতে? হ্যাঁ ঠিক আছে, তোমার বাড়িতেই পরামর্শ করা ভালো হবে। যাও ব্যবস্থা করো। আচ্ছা নায়েব সাহেব। হুজুর, আর চিন্তা নাই, এবার নায়েব কালীনাথ যখন চোখ দিয়েছে, তখন অনেক সহজে আমাদের কাজ হবে। কিন্তু সাবধান, কোন অক্ষরেও যেন কেউ জানতে না পারে। জানবে না হুজুর, যা কিছু করবে ঠান্ডা মাথায় করবে। মনে রেখো, ওই ডাকু রাজা মাতাল হলেও বুদ্ধিহীন নয়। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, এখন চলুন হুজুর। হ্যাঁ চলো। আমি এই মুহূর্তে কিছুই ভাবতে পারছি না। ভালোবাসার কথা কি ভাবতে হয়? আমার কথা কি তোমার একটু মনে পড়ে না? হয়, কিন্তু আমি তো এখন শোনো, রাজা বাবুর বিপদ মানে আমাদেরও বিপদ, তাই আমরা অবশ্যই তার পাশে আছি এবং থাকবো। তাহলে আমিও তোমার পাশে আছি এবং থাকবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। বলে চলো আমরা রাজা বাবুকে সতর্ক থাকতে বলি। আমি বলেছি, কিন্তু রাজা বাবু কিছুই করতে পারছে না। এখন কি করবে? চলো দেখি কি করা যায়। আচ্ছা চলো। চলো। এই নাও খাতাপত্র, ডাক্তারের জমিদারি হিসাব নিকাশ সব এর মধ্যে আছে। বেশ, খুব ভালো করলে। আমি কথা দিয়েছি, কথা রেখেছি। এই যে কালীনাথ বাবু, তুমি এসেছো? এসেছি হুজুর, এবং খাতাপত্র সব দিয়ে দিয়েছি। খুব ভালো করেছো। তোমাকে কি এরকম দিতে পারি বলো? হুজুর এনাম আমার চাই না, আমি চাই ওই ডাকুরাজার শাস্তি। শাস্তি? হ্যাঁ শাস্তি। ওই ডাকুরাজ আমাকে অনেক অপমান করেছে, আমিও ধ্বংস চাই। বহুত বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তারপরে তুমি পাবে কালীনাথ বাবু। সে আপনার ইচ্ছা। দোস্ত, আর বিলম্ব না করে ওই গঞ্জে গিয়ে মোকদ্দমা করে দাও। আমি কালীগঞ্জে গিয়ে কেস ফাইল করে দেবো হুজুর। হুজুর হুজুর আমার একটা নিবেদন আছে হুজুর। বলো। ওই ওই ডাকুরাজ যদি জানতে পারে যে আমি আপনাদের সাথে হাত মিলিয়েছি, তাহলে আমাকে আর জিন্দা রাখবে না হুজুর। এই আমি আর রুস্তম ছাড়া পৃথিবীর কেউ জানবে না। তুমি নির্ভয়ে থাকতে পারো কালীনাথ বাবু। তাহলে আমি আসি হুজুর। হ্যাঁ এসো। রুস্তম, তুমি আর দেরি না করে কাজ শুরু করে দাও। ওই ডাকুরাটা সব কিছু আমি চাই। চাই কাজ শুরু করার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। এটা কি করে হয়? সুকান্ত, সুকান্ত বাবু, এই দেখ, এই দেখ সুকান্ত, কোর্ট থেকে আমার নামে সমন পাঠিয়েছে। সমন? হ্যাঁ, আর এই আজিম চৌধুরী তার বাদী। কিন্তু আমি ভাবছি এটা কি করে সম্ভব? আমার গোপন নথিপত্র ওরা জানলো কিভাবে? বাবু বাবু এই সর্বনাশ কে করলো বাবু? শুনলাম এই আজিম চৌধুরী আপনার নামে কোর্টে মামলা করেছে, নিশ্চয়ের মধ্যে বড় ষড়যন্ত্র আছে বাবু। কিন্তু কালীনাথ, এখন এখন কি হবে? আপনি কোনো চিন্তা করবেন না বাবু, সব ঠিক হয়ে যাবে। আর কে ষড়যন্ত্র করেছে তাকেও বের করবো। কালীনাথ, মামলা আমাকে হারাতে পারবে না, কিন্তু আমার মান সম্মানের উপরে যে আঘাত হানলো, এটাই আমাকে ভাবিয়ে তুলেছে। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এর মানে কিছু টাকা। যাও, খাজাঞ্চিকে বলে যা লাগে নিয়ে যাও। আচ্ছা বাবু। বাবু, এই নায়ককে আমার সন্দেহ হয়। মনে হয় সুকান্ত, আমি সব জানি, কিন্তু কিন্তু আমি কিছুই করতে পারছি না। বাবু, তবে মামলায় আমাকে হারাতে পারবে না। বাবু, হ্যাঁ, আমি আমি আমার পোষা পাখি নিয়ে কোর্টে যাব। পাখি নিয়ে যাবে? হ্যাঁ, যদি মামলায় আমি হেরে যাই তাহলে আমার পাখি চলে আসবে, আর যদি আমি জিতে যাই তাহলে আমিই চলে আসবো। বাবু, হ্যাঁ, আর একটা কথা শোন, আমি
আমার পরিবারের সবাইকে বলে যাব যত ধনমাল আছে সব নিয়ে নৌকা উঠে বসে থাকবে। তারপর যদি সুখ পাখি চলে আসে তাহলে নৌকায় কুড়াল মেরে সবাই ডুবে যাবে। বাবু আপনি আমি যদি মামলায় হেরে যাই তাহলে তাহলে এই মুখ আর আমি কাউকে দেখাবো না রে। কোর্টেই আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। বাবু কাঁদছিস কেন? আমি তো হারবো না। বাবু চলেন, অন্তর্মহলে চলেন। হ্যাঁ চল। আচ্ছা রুস্তম, এখন তাহলে কি হবে? তাই তো মুকদ্দমায় যদি হেরে যায় তাহলে তো আমার মান থাকবে না। তাই তো দেখছি হুজুর, এত কিছু করেও যদি কেসে হেরে যায় তাহলে হুজুর হুজুর, এই যে কালিনাথ বাবু, এখন কি হবে? কোনো চিন্তা নাই। চিন্তা নাই মানে? তুমি কি জানো এই মুকদ্দমায় যদি আমি হেরে যাই তাহলে কত বড় অপমান হবে? হুজুর, এই কেসে আমরা হেরে গেলেও ওই ডাকু রাজার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর মানে? শুনুন, ডাকু রাজা তার পোষা পাখি নিয়ে কোর্টে যাবে, হারলে পাখি ছেড়ে দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। রুস্তম, তুমি এই কোর্ট থেকে পাখিটা ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার। হুজুর আর চিন্তা নাই হুজুর, এখন চলুন, সব কিছু পাকা করে কোর্টে যেতে হবে। হ্যাঁ চলো। আচ্ছা চলুন হুজুর। আমার মনে হয় দাদাবাবু কেসে দিতে গেছে। আমারও তাই মনে হয়। একান্ত মালতী, বাবু এ কি চেয়ার হয়েছে আপনার? বলুন বাবু, আমরা কেসে জিতেছি। সুখান্ত হে, বাবু কেসে জিতেও আমি হেরে গেলাম। বাবু রায়ে রায়ে আমি জিতলেও কে যেন আমার পাখিটা ছেড়ে দিয়েছে। ওই ওই দেখ ওই দেখ, ওই পাখি আমার বাড়ির সামনে ডুবে গেল, সবাই ডুবে গেল। তাহলে তাহলে আমি আর বেঁচে থেকে কি করবো? বাবু আমিও আমিও চলে যাচ্ছি রে। বাবু, আমিও চলে বাবু যাচ্ছি। আমি না না সুকান্ত, তোরা তোরা বাঁচবি, তোরা বাঁচবি। আমি আমি সব জানি, তবে আমি সব জানি। আয় তোরা আমার কাছে আয়, আয় আয়। আমি আমি আসছি রে, আমি আসছি। বাবু আমি বাবু আমি আসছি, আমি আসছি। বাবু! আহ!